তাওরাত এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিল এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুর এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিন্তু কোরআন এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, তাহলে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। কারণ পুরা কোরআনই কি আল্লাহর কথা। तुमसा कोई हरदम कोई दम साज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। বলে কেউ যদি কোরআন পড়া শুরু করে, তাহলে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। বলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বললে কি আর কোনো কথা বলা যায় কিনা? যায় না। যার কারণে নামাজের মধ্যে আর কোনো কথা বলা যায় না, কারণ সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা হইতেছে, আল্লাহ তাআলার সাথে কথা হইতেছে। এই একটা মর্যাদা, কোরআন শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার একটা কারণ। আরেকটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নবীদের কাছে প্রেরণ করেছেন, নবীদের কাছে পাঠাইছেন, সব কিতাবগুলো একসাথে বাইন্ডিং আকারে, বই আকারে একসাথে পাঠাই দিয়েছে। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে একসাথে 10টা কিতাব দিয়ে দিয়েছে। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে একসাথে 50টা কিতাব দিয়ে দিয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30টি কিতাব একসাথে দিয়ে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে 10টা কিতাব একসাথে বই আকারে, বাইন্ডিং আকারে দিয়ে দিয়েছে। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুর পর্বতে ডেকে নিয়ে একসাথে অবতীর্ণ করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর একসাথে অবতীর্ণ করে দিয়েছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে। কিন্তু কোরআন এইভাবে অবতীর্ণ হয় নাই। কোরআন দীর্ঘ 23 বছর প্রয়োজন সাপেক্ষে, যখন যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা, 2টা সূরা, 1 আয়াত 2 আয়াত করে অবতীর্ণ করেছে। এই জন্যই যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন একটা আয়াত অবতীর্ণ হয়, নবী বারবার পড়ে। কারণ নবীর ভয় হয় আগের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেইগুলো একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে। যার কোনো অংশ হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কোনো অংশ মুইসা যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য নবীর ভিতরে এই ভয়টা কাজ করে, বারবার তিনি পাঠ করেন। কারণ হইল তিনি তার ভিতরে ভয় কাজ করে, যদি বারবার পড়ে মুখস্থ করে না নেই আর একটা আয়াত আমি ভুলে যাই, তাহলে আমার উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য যখন এই আয়াত অবতীর্ণ হয়, বারবার তিনি কি করেন? তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, এই কুরআন আপনার বারবার পড়ার কোনো প্রয়োজন নাই। এই কুরআন আমি আপনার কলবের মধ্যে বসায় দেব, আপনি ভুলবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক এই কোরআন হেফাজত করার জিম্মাদারি নিজে নিয়েছেন। যার কারণে কত কাফের মুশরিকরা কত চেষ্টা করলো কোরআনের একটা সূরার মধ্যে ভুল ধরা যায় কিনা, আজ পর্যন্ত পারে নাই। কেন? বলে এটা হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিছে। আল্লাহ যেটা হেফাজত করার জিম্মাদারি নিছে, ওর মধ্যে কি আর ভুল হইব নাকি? ভুল হইব না। বলে কত চেষ্টা করলো কাফের মুশরিকরা
একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতের মধ্যে আজ পর্যন্ত ভুল ধরতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, রদ বদল করতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। একটা হরফ তো দূরের কথা, একটা নুকতা হরকত জবর জের পর্যন্ত আজ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কথা ঠিক? পারবে না। বুঝে আসছে? কারণ এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এর বিপরীত পূর্বের যুগের কিতাবগুলো আর কোন কিতাব হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নেয় নাই, যার কারণে সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই। যেই কিতাব বাইবেল পাওয়া যায়, তাওরাত ইনজিল সমন্বয়ে বাইবেল পাওয়া যায়, এর মধ্যে কত রদ বদল, ইহুদি খ্রিস্টানদের লেখা মুইসা আবার নিজেরা লেখছে, রদ বদল। আসল কিতাব নাই, আসল কিতাব নাই। কেন নাই? বলে ওই কিতাবগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নেয় নাই, যার কারণে সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য আজ থেকে প্রায় 1500 বছর পর যখন আমরা এই কোরআন তেলাওয়াত করি, আজ থেকে 1500 বছর পর যখন আমরা এই কোরআন তেলাওয়াত করি, আমরা নিজেদের ভিতরে এই তৃপ্তি অনুভব করি। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। আমরা ভিতরে সেই তৃপ্তি পাই যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর কাছে নিয়ে আসছেন। এটা মুসলমানদের একটা গর্ব, মুসলমানদের একটা গর্ব যে আমরা একমাত্র এই জমানায়ও আমরা কি আসমানি কিতাব আমাদের কাছে আছে। পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি হিন্দুদের কাছে যায় বলবেন যে তোমাদের ভগবান তোমাদেরকে কোনো কিতাব দিয়েছেনি, পারবেনি দেখাইতে? পারবে না। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের ঈশ্বর তোমাদেরকে কোনো কিতাব দিয়েছেনি, দেখাতে পারলে? পারবে না। বৌদ্ধরা পারবে না, কোনো ধর্মের অনুসারীরাই পারবে না। একমাত্র মুসলমান জাতির অহংকার, তারাই পারবে যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর নিকট পাঠাইছে সেই কোরআন। এই কোরআন পৃথিবীতে একটা কিতাবে কি আছে? একটা কিতাবে আছে, সেটা হলো কোরআন। হ্যাঁ, এটা শুনতে খুব সহজ শোনা গেল, কিন্তু এটা যদি মাথায় খাটে অনেক কিছু যে আল্লাহ তাআলা সরাসরি পাঠাইছে সেই কিতাব হলো এই কোরআন। সেই কিতাব কি? এই কোরআন।